আমি শিপ্রা, আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। শীত প্রায় শেষের দিকে, গাজরের হালুয়া আমার এবার তৈরি করা হয়নি, আমি ঘরে তৈরি করেছিলাম সবার জন্যে। রান্নাটা তাই আপনাদের মধ্যে শেয়ার করছি, দেখুন আমি কিরমভাবে করি। আপনারা সবাই গাজরের হালুয়া করতে জানেন, কিন্তু আমি আমার মতো করে করছি, দেখুন আপনাদের ভালো লাগে কি না। আসুন তাহলে দেখি কীরমভাবে রান্নাটা করি। এখানে আমি কড়াই নিয়েছি, আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরটা পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। কড়াতে প্রথমে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আমি দুধ দিয়ে সিদ্ধ করব, আপনারা ইচ্ছা করলে জল দিয়েও করতে পারেন। এতে আমি 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা আমি পুরোটাই দিয়ে দেব। দুধটা গাজরটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই দুধটা যতক্ষণ শেষ ফুটে একদম গাঢ় হয়ে যাবে ততক্ষণ গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চিমটি নুন দিচ্ছি, চিনি ব্যালেন্সটা রাখার জন্যে। গাজরটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব, মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো। এতে আমি 5টা মতো ছোটো এলাচ দিয়েছি আর 4টে দারচিনি স্টিক দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ হবে তাহলে। ভালো করে নাড়াচাড়া করছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, না তলায় দুধটা বসে যাবে। চার চামচে 2 চামচ মতো ঘি দিলাম, গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার জন্য একটা সুঘ্রাণ বেরোবে। এখানে আমি একটা ছোট বাটির 1/2 বাটি মতো কাজু আমি আধখানা করে কেটে দিয়েছি, তার থেকেও 1/2 আমি কিশমিশ দিলাম। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটা প্রায় শুকিয়ে এসছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। যে আমি ছোটো এলাচগুলো দিয়েছিলাম, ছোটো এলাচ দারচিনি, ওগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, ওগুলো মুখে বাঁধলে ভালো লাগবে না। এই রান্নাটা করতে গেলে অনবরত নাড়াচাড়া করতে হবে। সবগুলো তুলে ফেলে দিয়েছি। এবার আমি এতে চিনি দেবো। এখানে আমি মেজারিং কাপে 1.5 কাপেরও একটু কম চিনি নিয়েছি। 1 কাপ নিয়ে আর অল্প একটু দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার চিনি থেকেও জল বেরোবে। দেখুন আস্তে আস্তে কতটা জল বেরোচ্ছে। এবার জলটা বেরোবার শুকোবার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। সমানে নাড়াচাড়া করে যাচ্ছি আমি। এবার একদমই নাড়াচাড়া ছাড়লে চলবে না, কারণ চিনিটা তলায় পুড়ে যাবে।
সব শেষেতে আমি খোয়া ক্ষীর মেশাচ্ছি, আমি পুরোটা দেবো না। ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি একদম কুচো কুচো করে। এটাকেও খুব ভালো করে মিশিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। রান্নাটা কোনোই ঝামেলা নেই, খুব সহজ পদ্ধতিতেই করা যায়। আমি যেরকমভাবে করলাম আপনারা ওরকমভাবে করবেন, ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক দেবেন, রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।